2012 সাল প্রথম বিপিএল সেই সময় নিলাম হয়েছে, আর ওই নিলামে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি মূল্য ছিল নাসির হোসেনের। এই যে নাসির, যিনি এতদিন পর 12 সাল, এরপর 26 সাল, 14 বছর পার হয়ে গেছে, সেই নাসির তার ক্যারিয়ারের বেস্ট টি-20 ইনিংসটা খেলে ফেললেন। 21 বলে 50, এরপর 50 বলে 90 রান। মানে কি দারুণ একটা ইনিংস ছিল। মানে এই ইনিংসটা ওই যে প্রাইম টাইমে যেই নাসির, তার সাথেও মেলাতে পারবেন না। এতদিন পর এসে দারুণ একটা ইনিংস খেলেছেন এবং এখনও বলছেন যে তার এখনও 5 থেকে 6 বছর ক্যারিয়ার বাকি আছে। বয়স তার 35 চলছে। আমি নিজে জিজ্ঞাসা করেছিলাম যে বয়স তো অনেক হলো, এই বয়সে এসে এমন খেলছেন। হেসে বলেছেন যে ভাই বয়স কতই হয়েছে, আমার বয়স কি শেষ? এভাবে মজা করেছেন। আমি কেন বলছি কথাটা, আরও একটা কোশ্চেন করেছিলাম যে আপনার মাথায় কি থাকে, কিভাবে খেলেন, আপনারা যখন কথা বলেন, যখন খেলছেন, তখন আপনাদের অনেকটা পরিণত মনে হয়। কেন এখনকার তারকাদের মধ্যে সেটা পাওয়া যায় না? উত্তর দিয়েছেন, অনেক কৌশলী উত্তর দিয়েছেন। বলেছেন দেখুন, আমাদের মধ্যে যারা ভালো তারা 20, যারা একটু খারাপ তারা 19, পার্থক্যটা এইটুক। কিন্তু আমার মনে হয় না। ওই সময় যারা খেলেছেন তাদের সাথে কথা বলবেন, তাদের ফিলোসফি দেখবেন, আর এখন দেখবেন পুরো আলাদা আপনি পাবেন। কেন বলছি জানেন? ওই দলেই খেলছেন সাইফ হাসান, বাংলাদেশের সাইফ হাসান, যিনি সবশেষ 9টা ইনিংসে 25-এর উপর রান করতে পারেননি। সবশেষ 4টা ইনিংস বিপিএলের করেছেন 25 বলে 15 বা 24 বলে 15। এছাড়া 19 বলে 12 বা 9 রান করেছেন। এক ম্যাচে 4 বলে 1, আরেক ম্যাচে 4 বলে 1। মানে একেবারে বাজে অবস্থা। প্রত্যেকটা বলে স্ট্রাগল করছে। মনে হচ্ছিল যে কোনো সময় আউট হয়ে যাবেন। বাংলাদেশ জাতীয় দলের ভাইস ক্যাপ্টেন, বাংলাদেশ দলের একমাত্র ওপেনার, কারণ ইমনকে 4 নম্বরে নেওয়া হচ্ছে। সময়টা ভালো যাচ্ছে না। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে তার একটা বিশ্রাম দরকার, সেটাই দেওয়া হয়েছে। নাসিরকে সেটাও জিজ্ঞাসা করেছিলাম যে কি চলছে, কেন এমনটা হচ্ছে। একটা কথাই বলেছেন যে তার শুরুটা ভালো দরকার, তার টেকনিক নিয়ে খুব একটা কাজ এখন করার নেই, তাকে বিশ্বকাপ খেলতে হবে, কিন্তু তার শুরুটা ভালো দরকার। কারণ শুরুর দিকে আমরা দেখছি যে স্ট্রাগল করছেন, সিঙ্গেল নিতে পারছেন না, গ্যাপ খুঁজে পাচ্ছেন না। এই যে সমস্যাগুলো, ডট হচ্ছে বল, যখন 5 থেকে 6টা বল ডট যাচ্ছে তখনই মেন্টালি অনেক প্রেশার হয়ে যাচ্ছে। কারণ যখন আপনি টি-20 ম্যাচ চেস করছেন অথবা আগে ব্যাট করতে নেমেছেন, 10টা বলে আপনি 1 বা 2 রান করেছেন, 3 রান করেছেন, এটা হিউজ একটা প্রেশার। সেই প্রেশারে বারবার সাইফ কিন্তু উইকেটটা দিয়ে আসেন, ভালো করতে পারছে না সবশেষ 9টা ইনিংসে। বাজে একটা অবস্থা। বাংলাদেশ দল বিশ্বকাপ কোথায় খেলবে সেটা ঠিক হবে তো পরে, কিন্তু তার আগে তো সাইফকে ঠিক হতে হবে। একটা বিশ্রাম পেয়েছেন আপনি, আমি বলতে পারি বাদ পড়েছেন, কারণ ঢাকা কিন্তু সাইফকে বিশ্রামে দেওয়ার পরে জয় পেয়েছে। যদিও তার জায়গায় যিনি খেলেছেন মামুন, তিনিও 6 বলে 1 রান করেছেন, ভালো করতে পারেননি, কিন্তু দল কিন্তু জয় পেয়েছে। নেক্সট ম্যাচ কি খেলতে পারবেন? আবার তো 24 ঘন্টা পরেই খেলা রয়েছে, সেটা কিন্তু বড় একটা কোশ্চেনে দাঁড়াচ্ছে। তবে যেটাই হোক না কেন, এই যে সমস্যাটা, শুরুটা ভালো পাচ্ছে না, সাহসটা পাচ্ছে না, এটা বড় একটা শঙ্কা। সাইফের এই জায়গাতেই কাজ করার আছে। আমি এর আগেও বলেছিলাম, আবারও বলছি, সাইফকে নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশের সাফল্যের বড় একটা অংশ কিন্তু ওই যে ওপেনিং, সেখানে জড়িত। ওপেনিংয়ে পাওয়ার প্লেতে যদি ভালো করতে না পারে, এইরকম উইকেটে আপনি কি বাংলাদেশের যে ম্যাচগুলো আমরা খেলেছি 160, 150, 140, 140, 150 বেশি খেলেছি, সেটা কি ইন্ডিয়াতে হবে বা শ্রীলঙ্কাতে হবে? আপনি 180-তে খেলবেন, 180, 190 আপনি খেলবেন। সেই জায়গায় সাইফ অথবা তামিম দুজনই ভালো করতে না পারেন, সাইফ যদি এই অবস্থায় থাকেন, 12 বলে 2 করেন, 12 বলে 3 করেন, তাহলে তো হবে না। বড় একটা চেঞ্জ দরকার। 1 মাস হাতে নেই। বাংলাদেশ দল 25 তারিখে ফ্লাই করবে, 25 তারিখে বিশ্বকাপ খেলতে যাবে, সব ঠিকঠাক থাকলে, ভেন্যু ঠিক হলে। তার আগে সাইফে যদি এই অবস্থা হয়, এবং বিপিএলের যে অবস্থা এখন, যদি ঢাকা জিতে যায়, ম্যাচ যদি না পান, অবস্থাটা কী হবে? এখনই সময়। আমার মনে হয় সাইফ নেক্সট ম্যাচ পাবেন, আরও 1-2টা ম্যাচ তো পাবেন। সেই ম্যাচে সাইফকে ভালো করতে হবে। এবং ওই যে নাসির যে পরামর্শটা দিলেন যে প্রথম 6 থেকে 7 বলের মধ্যে 2টা বাউন্ডারি, 6 থেকে 7 বলের মধ্যে 2টা বাউন্ডারি দরকার, ওর ক্যারিয়ার চেঞ্জ হয়ে যাবে। মানে তার যে আত্মবিশ্বাস চেঞ্জ হয়ে যাবে এবং ইনিংস বড় খেলতে পারবেন। আমার মনে হয় ওই যে 5 থেকে 6 বলটাই ডিফারেন্স, এবং তার মানসিক চেঞ্জটা দরকার। বিসিবি হেল্প করতে পারে, বিসিবি সাইকিয়াট্রিস্ট যারা রয়েছেন, অথবা মানসিকতা মানে আরও স্ট্রং কোচ যারা কাজ করেন, যারা কোচিং স্টাফ রয়েছেন, প্রস্তুতি নেওয়ার জন্য কাজ করেন, দরকার হলে 1-2 দিন নেট করুক, কোচিং স্টাফ এখানে আসুক, বা যারা আছেন কাজ করুক। ব্যাটিং কোচ তো আছেন বাংলাদেশের, মোহাম্মদ সালাউদ্দিন আছেন, তিনিও আসতে পারেন, কাজ করতে পারেন। যে কাজটা আমরা দেখেছি, একটা প্লেয়ারের জন্য তো এই কাজ করতেই পারেন। এবং বিসিবি চিন্তা করতে পারে যে যদি কোচ মোহাম্মদ সালাউদ্দিন এসে 1-2টা সেশন করেন, যেমনটা অনেক আগে হয়েছে, যেমনটা সাকিব কাজ করেছেন সিরিজের মাঝখানে, গতবার শান্ত যে কাজ করেছিলেন, শান্ত কিন্তু ফরচুন বরিশালে খেলেছেন,
খেলার মধ্যে যে বেঞ্চে ছিলেন সেই সময় বাইরে গিয়ে কাজ করেছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে। সেই কাজটা এখন সাইফের দরকার। যে দলেরই হোক, যেমনই হোক, সময় করে কোচিং স্টাফের কেউ এসে সাইফের সাথে কাজ করুক, কারণ সাইফ তো আর বাদ দেওয়ার মতো কেউ না, ভালো প্লেয়ার, তাকে দরকার, বেস্ট ফর্মে দরকার বিশ্বকাপে যাওয়ার আগে। সেই কাজটা করতে হবে এবং অবশ্যই নাসির যে কাজটা বলেছেন সেটা করতে হবে। 5 থেকে 6 বলের মধ্যে 2টা বাউন্ডারি আদায় করতে হবে, তাহলে তার ইনিংসটা চেঞ্জ হয়ে যাবে। সাথে বিসিবির এই কাজটা দরকার আমার মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।